আচ্ছা, গোটা লেগের ওয়েট কেমন হবে তাও? 300 গ্রামের উপরেই হবে। 300 গ্রাম? 300 গ্রাম। আচ্ছা, একদম। কি কি খেলে বেস্ট হবে আর কি কি খেলে যা খাবে তাই ভালো লাগবে, কাকার দোকানে যাই খাবে তাই ভালো লাগবে। আচ্ছা, আরো ভালো চলুক তোমার দোকান, একদম। আরো অনেক মানুষের কাছে পৌঁছাক, আবার সবাই ফ্যামিলি সহ আসুক, বন্ধু বান্ধব নিয়ে সবাই আসুক ঘুরতে, এসে কাকার বিরিয়ানি খাও। কাকার বিরিয়ানি কেমন লাগে অবশ্যই আজকে আমিও রিভিউ করে তোমাদের বলবো। বহুদিন বাদে আবার ভিডিও করছি, বিগত প্রায় 1 বছর, আর তারও কারণ আছে, তবে কারণটা এক্ষুনি বলবো না, পরে বলবো। তবে আজকে আমি প্রথম ভিডিও শুরু করব কাকার বিরিয়ানি দিয়ে। তোমরা অনেকেই জানো আমি কোন কাকার কথা বলছি, ভাইরাল কাকা। এখান থেকে আরও 3 বছর আগে প্রায় ভাইরাল হয়েছিল ওই কাকা, আবারও তার স্টল দিয়েছে। তো আজকে যাব সেই কাকার কাছে, কিন্তু যাওয়ার আগে হে গাইস, তোমরা সবাই থাকো ভালো, বাংলার মুখ করে আলো, বাংলায় দেখো বাংলায় শোনো, বাঙালি ভাইয়ের সঙ্গে থাকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো নিয়ে নিলাম কিন্তু ভরপুর ভাবে 1 প্লেট বিরিয়ানি। দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটি। এই বিরিয়ানিটার দাম 60 টাকা। 60 টাকা। এটা ব্যারাকপুরের ছেলে বিরিয়ানি, তাই তো? আমি আগে আসিনি, তবে এইটা ফার্স্ট টাইম খাচ্ছি, খেয়ে বলবো তোমাকে কেমন হয়েছে। অনেক রিভিউ দেবো, কোনো সমস্যা নেই তো? খারাপ হলে খারাপ বলবি, ভালো হলে ভালো বলবি। একদম। আমি খেয়ে দেখা যাক। তোমার হাত ধোয়া নেই, ঠিক আছে। আচ্ছা, স্যালাড আমাকে শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, বিরিয়ানির সঙ্গে রয়েছে চিকেন পিস। একটু কাছে আয়, এই সাইডে আয়, ঠিক আছে। টাকার দোকান আবার। এটা হচ্ছে চিকেনের সাইজ। কাকা, চিকেনের ওয়েট কেমন হবে? ওই 100 গ্রামের কাছাকাছি হবে। 100 গ্রামের কাছাকাছি। এই যে ঠিকই বলেছে, 100 গ্রামের কাছাকাছি হবে। তবু আমি টাকার মুখে একবার শুনে নিলাম। এর থেকে বড় একটা আলু খাবার জল টাকার বিরিয়ানিতে কি রিভিউ হয়? এমন কোনো রিভিউ হয় না 7 টাকার বিরিয়ানিতে। কিন্তু প্রাইসটা এতটাই লো, সেই হিসাবে বিরিয়ানি অনেক ভালো, খুব ভালো বিরিয়ানি। এত বড় একটা চিকেনের পিস দিচ্ছে, এত বড় একটা আলু দিচ্ছে, সঙ্গে এতটা কোয়ান্টিটির রাইস দিচ্ছে, সবকিছু মিলিয়ে নিচ্ছে 60 টাকা। সেখানে আমার মতে রিভিউ করার মতো কিছু থাকে না। তবে সেই তুলনায় অনেক ভালো বিরিয়ানি, খারাপ আমি কিছু খুঁজে পাইনি যে এটা আমি খারাপ বলবো। আর যা কোয়ান্টিটি আছে একজনের ভালো করে পেট ভরে যাবে। চিকেনটা কিন্তু নরম, খুব নরম। আলুটা দেখা, একটু কাছে আয়, আলুটা দূরে রাখ। এটা হচ্ছে আলু, আলুটাও খুবই নরম। কি আছে বলো? ভাই সত্যি কথা বলছি, তখন কাকার সামনে ছিলাম, তার জন্য যে আমি কোনো রিভিউ দেবো বা কিছু ওরকম কিছু না। অ্যাকচুয়ালি বিরিয়ানি 60 টাকার বিরিয়ানিতে রিভিউ সেরকম দাম, মানে সিম্পলি কোনো একটা দোকানে খেতে গেলে একটা বিরিয়ানি 100 টাকা 120 টাকা দাম থাকে। সেখানে তুমি সেই দামে এখানে 2 প্লেট বিরিয়ানি পাচ্ছ। তারপরেও তুমি যদি চুলচেরা বিশ্লেষণ করো এখানে এসে, তাহলে সেটা অ্যাকচুয়ালি ঠিক হয় না। এতটা খাটনি করে 60 টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছে, খুব বেশি তাদের লাভ থাকে না। তারপরেও এই একটু আর যদি হয়, সেটা রিভিউ করে বলার মতো কিছু থাকে না। তবে সেই কারণে আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি বিরিয়ানি খারাপ বলবো না। এখানে কাকা 100 গ্রামের চিকেন পিস বলেছে, তবে 100 গ্রাম হবে না তা না, হলেও কাছাকাছি হবে। 80 গ্রাম 80-85 গ্রাম হয়ে যাবে। একটা বড় সাইজের আলু, যেটাও 80 গ্রাম 100 গ্রাম ওয়েট আছে, সঙ্গে স্যালাড দিচ্ছে। আর কোয়ান্টিটি তো তোমাকে দেখেই নিয়েছে, মোটামুটি ভালোই কোয়ান্টিটি। একজন ছেলে মোটামুটি ভালোভাবে পেট ভরে যাবে। যারা খুব বেশি খায় তাদের কথা বলতে হবে না, তবে মোটামুটি 80% লোকের মোটামুটি এতে হয়ে যায়। তো চলো, এটাই ছিল বিরিয়ানি রিভিউ। এর থেকে বেশি কিছু আমি বলবো না। এখন ভাইও খেয়ে দেখবে, এরপরে পোলাওটাও খেয়ে দেখবো না। আমার 60 টাকা। বাকি বিরিয়ানিটা আমি খাইছি, কেমন লাগছে? ঠিক আছে, নুনটা একটু বেশি বেশি আছে। আমার বিরিয়ানি খেয়ে মোটামুটি খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি একটু দাদার সঙ্গে কথা বলবো, পোলাও নেবো, মাইকটা নেবো। নিলাম একদম একদম। আগে
আরে আমার কিচ্ছু হবে না, নাও। আচ্ছা, পোলাওর সঙ্গে কি কি আছে? পোলাওর সঙ্গে তুমি পেয়ে যাবে চিকেন কষা, পোলাওর সঙ্গে তুমি পেয়ে যাবে মটন কষা, আর আলুর দম? আলুর দমটা আমরা এখন করছি না, মানে এখন নেই। এখন নেই। চিকেন কষা মটন কষা রয়েছে। আর চিকেন কষা দিয়ে কত আর মটন কষা দিয়ে কত? চিকেন কষা দিয়ে তোমার হচ্ছে 79 কম্বো, আর মটন কষা দিয়ে তোমার হচ্ছে 129 না 119। আচ্ছা যাই হোক, আমি বলি দাদা প্রথম প্রথম লজ্জা কেন পাচ্ছিল, এটা কিন্তু আমাদের কাকার জামাই, ঠিক আছে? সবাই চিনে রাখো। তো আমাকে তাহলে, আমি চিকেন বিরিয়ানি খেয়েছি, আমাকে একটা মটন কষা দিয়ে একটা সুন্দর পোলাও দাও। একদম একদম দেখবে। আমি ধরছি এটা নে। চ্যানেলের নামটা আমাকে বলে দিও। অবশ্যই অবশ্যই। ও দেখলেই খেতে ইচ্ছা করছে। এইবার ধর, দেখো জাস্ট কালারটা দেখো, জাস্ট ও মাই। তো চলো এবার পোলাওটা কিন্তু টেস্ট করা যাক। ভাই চোখ বন্ধ না করলে সেই ফিলটা পাওয়া যায় না। কাজু কিশমিশ এইগুলো মুখে পড়লে যা লাগছে না, আলাদাই। পোলাওটা একদম ঠিক আছে, খুব যে হাই ফাই এটা বলছি না, পুরো ঠিকঠাক আছে। কিন্তু গ্রেভিটা আমি আরেকবার খেয়ে দেখি, বেশি করে খেলাম তার জন্য কি না, ঠিকই আছে, বাট গ্রেভিটাতে হালকা একটু আমাদের নুনটা বেশি মনে হচ্ছে। এটা কোনো ব্যাপার না, হতে পারে আমি নুন কমই খাই এমনিতে, তার জন্যও হতে পারে। তবে স্বাদের দিক থেকে কিন্তু ঠিকই আছে। আর কোয়ান্টিটি দেখো, পোলাওর সঙ্গে মটন কষা নিয়েছি, এত বড় বড় 2 পিস মটন, 2 পিস মটন কষা দিয়ে ওটা পোলাওয়ের দাম রয়েছে 119, মানে 119 টাকা। শুধু তো খেয়েই যাচ্ছে, কিছু তো বলো না কেমন লাগে। এত ভালো হয়েছে নাকি? ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, ভালো ভালো ঠিকঠাক। দাও সারিয়ে দাও। আরেক প্লেট বলবো তোমার জন্য? হ্যাঁ আরো এক প্লেট? না স্যার, তাহলে এখান থেকে একটা গোটা ওই লেগ পিস নিয়ে নিই, একটা গোটা লেগ পিস বিরিয়ানি নিয়ে নিই তোমার জন্য। ওরে ব্যাকগ্রাউন্ডের এইটা তো হেভি আসছে। কোনটা? দেখাচ্ছি, 2 পিস মটনই রয়েছে, আমি কিন্তু খাইনি আমার পিস কিন্তু এখনো খেতে বাকি আছে। তুমি তাহলে খেয়ে ফেলো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এবার কিন্তু আমার হাতে লাগানোর টাইম চলে এসছে, কারণ ও আর খেয়ে পারিনি যে মটন। এই দেখো, হাত দেওয়ার আগে ছাড়িয়ে গেল। নরম। হ্যাঁ রেখা। চলো এবার মটন দিয়ে পোলাওর সঙ্গে জড়িয়ে একটু পেঁয়াজ নিয়ে, শসা নিয়ে, অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তার আগে আমি বলি, বিরিয়ানি আর পোলাও খেয়ে আমার ভরপুরভাবে পেট ভরে গেছে, যেটা আমার বলার দায়িত্ব আমি বলে যাই, ঠিক আছে? ভরপুরভাবে বাড়ি থেকে পুরো না খেয়ে চলে এসেছিলাম, 1টার সময় বেরিয়েছি, 2টার সময় তোমার এখানে খাওয়া দাওয়া করেছি, মানে মনে হয় ইনভাইটেড খাওয়া খেতে এসেছিলাম, পুরো সেইভাবে খেয়ে নিয়েছি, একদম কোনো জায়গা নেই। খুব ভালো হয়েছে খাবার। আর হ্যাঁ, এবার কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে যাই, জামাইবাবু আর দিদি অবশ্যই বাড়ি থেকে আমার ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করে দিও কিন্তু। বাঙালি ভাই, এই যে বাঙালি ভাই, সাবস্ক্রাইব করে দিও। জামাইবাবু খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আর চলো একটু কাকার সঙ্গে কথা বলে এবার। কাকা, যাই হোক খুব ভালো হয়েছে, ঠিক আছে? বিরিয়ানি খুব ভালো হয়েছে, পোলাও খুব ভালো হয়েছে, পেট ভরে খেয়েছি, এখন বাড়ি ফিরবো। আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো, ঠিক আছে? আমারও যদি আশীর্বাদ তোমার লেগে যায়, তো মনে করো তোমার দোকানে এমনিই লোক আসবে। একদম আশা করবো, ভগবানের কাছে এই আশীর্বাদ করবো যে তোমরা যেটা আরো বড় হও, আমার চ্যানেল যেন বড় হয়, সেটাই আমাকে আমি ওইটুকু বলে আমার তো হবে, তোমারও হবে।
আজকের ভিডিও এতটুকুই ছিল। এবার আমি বলে দিই তোমরা কিভাবে কাকার দোকানে আসবে। তো যারা যারা কাকার দোকানে আসতে চাও তো প্রথমে চলে আসো দমদম স্টেশনে, আর সেখানে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমেই জাস্ট কয়েক পা হেঁটে বাঁদিকে রাস্তার ডান দিকে কাকার দোকান পাবে। তো যারা যারা দমদম যাবে অবশ্যই কাকার বিরিয়ানি টেস্ট করো, কাকার পোলাও টেস্ট করো, মটন কষা, চিকেন কষা, আরও অনেক কিছু পেয়ে যাও। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।